বিরোধী দলগুলোর প্রতিবাদ সত্ত্বেও ভারতের লোকসভায় গৃহীত হয়েছে ওয়াকফ বিল 2024। এর প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় কয়েকটি মুসলিম সংগঠন। সোমবার বেলা 10টা থেকে নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় শুরু হয় প্রতিবাদ সভা। দিল্লি ও আশপাশের এলাকাগুলো থেকে বিক্ষোভে যোগ দেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের মূল আয়োজক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরো বেশ কয়েকটি মুসলিম সংগঠন। आप कह रहे हैं कि ओरल गिफ्ट नहीं होगा और फिर आप कानून ये कह रहा है कि अगर मैं ये बिल में कह रहे हैं कि आप ओरल गिफ्ट मस्जिद को नहीं कर सकते मगर ओरल गिफ्ट अपने औलाद कर सकते। ये कौन सा कानून है? ट्रांसफर ऑफ प्रॉपर्टी एक्ट तो एक्ट है ना, कैसा करेंगे आप ये? এদিকে এই বিক্ষোভে যোগ দেয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল। এই বিল বাতিলের দাবি তোলেন তারা। এ সময় মুসলিমদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে সরকারকে সতর্ক করেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। তার দল রাস্তায় এবং সংসদের লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি। अभी जो सेंस है वो आ गया है कि ये बिल सिर्फ मुस्लिम्स को डिसएनफ्रेंचाइज करने के लिए है। जो वक्फ प्रॉपर्टीज है ये मुस्लिम्स को उनके कम्युनिटीज के थ्रू में उनके प्रेयर्स के, उनके मस्जिद्स, उनके एरियाज, उनके हॉल्स Muslims have given for the community. And this is something, this is sacred in law and has to be protected. हम हैं आपके साथ, we are all there with you. ये जो बिल है, ये जब भी आएगा ये हम we will try our utmost not to let this pass. এই বিলকে সাপের গর্ত বলে উল্লেখ করেছেন শিয়া নেতা কালবে জাওয়াদ, যা মুসলিম সম্প্রদায়ের ক্ষতি করার জন্য তৈরি। শেষ পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। অন্যদিকে বিক্ষোভের বিরোধিতায় সেখানে পাল্টা অবস্থান শুরু করে কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তায় বসেই উস্কানিমূলক নানা স্লোগান দেয় তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।